আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে 2 ইউনিটের একটা বাড়ির ডিজাইন নিয়ে আসলাম, একদম অল্প জায়গার ভিতরে। যাদের জায়গা কম তাদের জন্য এই ডিজাইনটা আমার কাছে মনে হয় ভালো হবে। 2 ইউনিটের এটা যেমন জায়গাটা লম্বা লাগবে 44 ফিট 6 ইঞ্চি, আর পাশে লাগবে 29 ফিট 8 ইঞ্চি। এই জায়গার ভিতরে চাইলে করতে পারবেন, আর যে জায়গা বড় হয় একটু ছোট বড় করতে পারবেন। তো আমাদের চলেন আমরা রুমের সাইজগুলো দেখে আসি। যেমন আমাদের এক ইউনিটে 2টা করে রুম পাবো। প্রথম যে রুমটা হবে, এই রুমটা হবে 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট, আর রুম থেকে একটা বারান্দা আছে 8 ফিট বাই 4 ফিট। একটা কমন টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিট। রান্নাঘর হবে 10 ফিট বাই 7 ফিট, আর একটা বেডরুম হবে 12 ফিট বাই 12 ফিট। ড্রয়িং রুমটা 10 ফিট বাই 7 ফিট, আবার অ্যাটাচ টয়লেট একটা হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা চাইলে এরকম করতে পারেন। তো চলেন আমরা রটের হিসাবে যাব। আর এই ঘরটা আমাদের মোট স্কোয়ার ফিট 1328 স্কোয়ার ফিট। 1328 স্কোয়ার ফিট। জায়গার পরিমাণ মোটামুটি 3 শতকের হালকা একটু বেশি, মানে 3 শতক জায়গা লাগবে। আর আমরা রড হিসাবে যাই, আমাদের রড লাগবে 5380 কেজি। তো যেহেতু আমরা দোতলা ফাউন্ডেশন একতলা, এর হিসাব আমাদের 16 মিলি রড লাগবে 3080 কেজি। 12 মিলি রড লাগবে 200 কেজি। 10 মিলি রড লাগবে 1500 কেজি। 8 মিলি রড লাগবে 600 কেজি। তো আমরা এখন যাব হলো ইট বালি সিমেন্টের হিসাবে। তো আমাদের যেটা মানে ভাঙানোর ইট লাগবে 19,000, আর 1 নাম্বার গাঁথনির জন্য লাগবে 20,500 ইট। সিলেকশন বালু লাগবে 600 ফিট। আস্তর বালি যেটা সাদা বালি লাগবে 1800 ফিট। আর সিমেন্ট লাগবে আমাদের 500 বস্তা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন, এবং কি কারোর কোনো কিছু জানার থাকলে আমারে কমেন্ট করে জানাতে পারেন, এবং কি নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে এরকম ভালো ভালো ভিডিও আনতে পারি। সবাই ভালো থাকবেন।